আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে রুমে ঢুকলেই সবাই তার দিকে তাকায়? সে হয়তো সবচেয়ে সুন্দর না, সবচেয়ে ধনী না, কিন্তু তার কথা বলার ধরন মানুষকে কেমন জাদুকরীভাবে আকর্ষণ করে, তাই না? মনে হয় যেন তার ভেতরে একটা ম্যাগনেট আছে। মজার ব্যাপার হলো, এই চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা কিন্তু জন্মগত কোনো বিষয় নয়। এটি সম্পূর্ণ শেখা সম্ভব এমন একটি স্কিল। কর্পোরেট জগতে তরতর করে ওপরে ওঠা হোক বা চমৎকার সব ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা, লক্ষ্য যাই হোক না কেন, নির্দিষ্ট কিছু কমিউনিকেশন টেকনিক কিন্তু আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। লেল লাউডেন্সের বিখ্যাত বই হাউ টু টক টু এনিওয়ান থেকে ঠিক সেরকমই কিছু অসাধারণ কৌশল আজ আমরা এই এক্সপ্লেনারে ডিকোড করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। প্রথমেই আসি সাইলেন্স সিগন্যালস বা নীরব সংকেত আয়ত্ত করার বিষয়। কমিউনিকেশন কিন্তু মুখ থেকে প্রথম শব্দটা বের হওয়ার অনেক আগে শুরু হয়ে যায়, মানে ফার্স্ট ইমপ্রেশন। আমরা সাধারণত কারোর সাথে দেখা হলে সাথে সাথে একটা মেকি হাসি দিয়ে ফেলি, রাইট? কিন্তু এই সাধারণ দ্রুত হাসির চেয়ে ফ্লাডিং স্মাইল বা ধীর ও আন্তরিক হাসি অনেক বেশি কার্যকরী। ফ্লাডিং স্মাইল ব্যাপারটা আসলে কি? কাউকে দেখার পর 1 সেকেন্ড বিরতি নিন, তার চোখের দিকে গভীরভাবে তাকান এবং তারপর ধীরে ধীরে পুরো মুখে একটি উষ্ণ হাসি ছড়িয়ে পড়তে দিন। এই ছোট্ট একটা বিরতি আপনার হাসিকে অনেক বেশি রিয়েল আর স্পেশাল করে তোলে। এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে মিসির গল্পটা শোনা যাক। মিসি একজন সফল ব্যবসায়ী, যিনি বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসার দায়িত্ব নেন। আগে তিনি মানুষ দেখলেই খুব দ্রুত আর বড় করে হাসতেন, কিন্তু তার বাবা তাকে শিখিয়েছিলেন যে কর্পোরেট জগতে একটু ধীরে হাসলে মানুষকে অনেক বেশি প্রফেশনাল এবং ট্রাস্টওয়ার্দি মনে হয়। এই ধীর হাসির কৌশল বা ফ্লাডিং স্মাইল ব্যবহার করেই মিসি তার ক্লায়েন্টদের মন জয় করেছিলেন এবং বিশাল একটা ডিল জিতে নিয়েছিলেন। এবার চলুন কথা বলি আই কন্ট্যাক্ট বা চোখের যোগাযোগের শক্তি নিয়ে। গভীর আই কন্ট্যাক্ট মানুষের মনে আপনার প্রতি মারাত্মক একটা বিশ্বাস তৈরি করে। এটি রীতিমতো সামনের মানুষের হার্টবিট বাড়িয়ে দিতে পারে। এখানে কাজে আসে স্টিকি আইস বা আঠালো চোখের কৌশল। কথা বলার সময় সামনের মানুষের চোখের দিকে পুরোপুরি মনোযোগ দিয়ে তাকান। কথা শেষ হলেই সাথে সাথে চোখ সরিয়ে নেবেন না। কল্পনা করুন যেন আপনাদের দুজনের চোখের মাঝে একটা আঠালো সুতো আছে। কথা শেষে সেই সুতোটা ধীরে ধীরে টেনে ছিঁড়ে চোখটা সরিয়ে নিতে হবে। এই পদ্ধতিটি সামনের মানুষকে বোঝায় যে তার কথায় আপনি গভীর আগ্রহ অনুভব করছেন। দারুণ একটা উদাহরণ হল স্যামি নামের এক সেলসম্যানের গল্প। স্যামির পার্সোনালিটি ছিল বেশ কোল্ড, মানুষ তাকে খুব একটা পছন্দ করত না। কিন্তু একদিন রেস্টুরেন্টে মেনু থেকে অর্ডার করার সময় সে ওয়েটারের সাথে ঠিক এই স্টিকি আইস কৌশলটি ব্যবহার করে। বিশ্বাস করবেন না, শুধুমাত্র এই একটা পরিবর্তনের কারণে তাকে মুহূর্তে অনেক বেশি যত্নশীল এবং সেন্সিটিভ একজন মানুষ মনে হতে শুরু করে। তার পুরো আভাটাই যেন জাদুকরীভাবে বদলে যায়। তাহলে এই সাইলেন্স সিগন্যালগুলো আয়ত্ত করার মূল কথাগুলো কি দাঁড়ালো? ফার্স্ট ইমপ্রেশনকে গুরুত্ব দেওয়া, ফ্ল্যাডিং স্মাইল বা ধীর হাসি প্র্যাকটিস করা এবং স্টিকি আইস ব্যবহার করে গভীর আই কন্ট্যাক্ট তৈরি করা। এই 3টি জিনিসই একটা ম্যাগনেটিক প্রেজেন্সের চূড়ান্ত ভিত্তি তৈরি করে দেয়। এখন আমরা দ্বিতীয় ভাগে যাব, কথোপকথনের শিল্প বা দি আর্ট অফ কনভারসেশন। কথোপকথনের সময় আপনার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সামনের মানুষটিকে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুভব করানো। আর দ্য বিগ বেবি পিভট কৌশলটি ঠিক এই কাজটাই করে। একটা ছোট্ট বাচ্চা যখন তার প্রিয় কাউকে দেখে, সে কি করে? সে তার পুরো শরীরটা সেই মানুষের দিকে ঘুরিয়ে দেয় এবং তাকে সম্পূর্ণ মনোযোগ দেয়। ঠিক একইভাবে কেউ যখন আপনার সাথে কথা বলতে আসে, শরীরটা সম্পূর্ণ তার দিকে ঘুরিয়ে তাকে আপনার 100 ভাগ মনোযোগ দিন। এটা তাকে ভীষণ স্পেশাল ফিল করাবে। কার্লার গল্পটা এই জায়গায় দারুণ একটা উদাহরণ। একটা কর্পোরেট পার্টিতে কার্লা যখন একা দাঁড়িয়েছিল, তখন ওই পার্টির হোস্টের ছোট ছেলে উইলি তার কাছে আসে। কার্লা তখন বিগ বেবি পিভট ব্যবহার করে তার পুরো শরীর উইলির দিকে ঘুরিয়ে তাকে সম্পূর্ণ মনোযোগ দেয়। কার্লার এই আন্তরিকতা মুহূর্তেই পুরো রুমের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং সবাই তার এই পজিটিভ এনার্জির প্রতি আকৃষ্ট হয়। কথোপকথনের আরেকটা সবচেয়ে বড় অংশ হল অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয়ভাবে শোনা। সবসময় মনে রাখবেন, কথা বলার চেয়ে শোনাটা অনেক অনেক বেশি শক্তিশালী। শোনার সময় নার্ভাস হয়ে হাত পা নাড়ানো, অকারণে চুল ঠিক করা বা বারবার নড়াচড়া করা থেকে বিরত থাকুন। এগুলো আপনার অস্বস্তি প্রকাশ করে এবং সামনের মানুষের সাথে আপনার কানেকশন বা সংযোগটা পুরোপুরি নষ্ট করে দেয়।
তো ভার্বাল কানেকশন বা কথোপকথনের মূল চাবিকাঠিগুলো আসলে কি? দ্রুত সম্পর্ক তৈরি করতে চাইলে মানুষের নাম ধরে ডাকুন, এমনভাবে কথা বলুন যেন আপনাদের আগে থেকেই খুব ভালো বন্ধুত্ব রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কথাগুলোকে তাদের ব্যক্তিগত আগ্রহের সাথে মিলিয়ে বলুন। দেখবেন ম্যাজিকের মতো তাৎক্ষণিক র্যাপো বা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের তৃতীয় ভাগটি হল প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বা কনফিডেন্স তৈরি করা। দেখুন, সঠিক কথাগুলো হয়তো আপনার জানা আছে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা যদি আত্মবিশ্বাসী না হয়, তবে মানুষ আপনাকে জাজ করবে। এই সমস্যার একটা দারুণ সমাধান হল হ্যাং বাই ইয়োর টিথ বা দাঁত দিয়ে ঝোলা টেকনিক। সার্কাসের অ্যাক্রোব্যাটরা যেমন শূন্যে ঝুলে চামড়ার জ পিস দাঁত দিয়ে কামড়ে ধরে পারফর্ম করে, এই ভিজুয়ালাইজেশন কৌশলটি মূলত সেখান থেকেই অনুপ্রাণিত। একটু কল্পনা করুন যে মাথার ওপর থেকে একটা দড়ি ঝুলছে এবং আপনি সেটি দাঁত দিয়ে কামড়ে ধরে আছেন। এটা কল্পনা করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার চিবুক বা থুতনি ওপরে উঠে যাবে, কাঁধ পেছনে চলে যাবে এবং মুখে একটা আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠবে। এটি মুহূর্তের মধ্যে আপনার কুঁজো হয়ে থাকা বা পরাজিত বডি ল্যাঙ্গুয়েজকে একদম ঠিক করে দেয়। বিখ্যাত ওয়ালেন্ডা অ্যাক্রোব্যাটদের কথাই ভাবুন। পারফরমেন্সের পর তারা যখন মাথা উঁচু করে পিঠ সোজা করে দাঁড়াতেন, দর্শকরা তাদের ভঙ্গি দেখেই সম্মানে ও বিস্ময়ে মুগ্ধ হয়ে যেত। লেখক বলেন, বিজয়ী হওয়ার আগে আপনাকে একজন বিজয়ীর মতো দেখাতে হবে। যে কোনো জায়গায় এই ভঙ্গিটির নকল করেই কিন্তু আপনি একটা স্ট্রং প্রেজেন্স তৈরি করতে পারেন। এবং একদম শেষ ভাগে আমরা দেখব এই বিষয়গুলো কিভাবে আমাদের জীবন বদলে ফেলার শক্তি রাখে। যোগাযোগ বা কমিউনিকেশন হল আসলে একটা পেশির মতো, যাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। চলুন 10টি মূল শিক্ষা খুব দ্রুত রিক্যাপ করে ফেলি। ফার্স্ট ইমপ্রেশন থেকে শুরু করে ধীর হাসি, আই কন্ট্যাক্ট, কথা বেশি শোনা, অন্যকে গুরুত্ব দেয়া, নাম ধরে ডাকা, অপরের আগ্রহের বিষয়ে কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখা এবং নিয়মিত এই সবগুলোর অনুশীলন করা। এই টুলসগুলো যে শুধু আপনার সেলফ এস্টিম বাড়াবে তা নয়, বরং শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করবে। আপনার যোগাযোগের ধরনের উপর যখন 100% নিয়ন্ত্রণ চলে আসবে, তখন তা কেবল আপনার চারপাশের মানুষকেই অনুপ্রাণিত করবে না, বরং এটি আপনার জীবনের পুরো গতিপথকেও সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। ব্যাপারটা রীতিমতো লাইফ চেঞ্জিং। আপনি কোন কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করতে চান? কমেন্টে লিখুন।